হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল ফুরকানের 47 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, আর তিনি রাতকে তোমাদের জন্য পোশাক, ঘুমকে মৃত্যুর শান্তি এবং দিনকে জীবন্ত হয়ে ওঠার সময় পরিণত করেছে। রাত্রিবেলা যখন শোন, এই রাত্রটাকে আল্লাহ আবরণ পোশাক হিসাবে কি করেছেন? পরিণত করেছেন। আর ঘুমকে মৃত্যুর শান্তি কি করেছেন? শান্তি, শাস্তি নয়, মৃত্যুর শান্তি হিসাবে কি করেছেন? পরিণত করেছেন। আর তৃতীয়বারে দিনকে জীবন্ত হয়ে উঠার জন্য সময়ে পরিণত করেছেন। আল্লাহ যদি এহসান করেন তাহলে রাত্রি শোয়ার পরে পরবর্তী দিন আমরা আবার জীবন্ত হব। আর আমাদের হায়াত যদি শেষ হয়ে যায় তাহলে আমরা রাত্রি ঘুমাবো, সকালবেলায় মৃত্যু অবস্থা উঠা লাগবে। কি ঠিক আছে না? এবার লক্ষ্য করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন সময়ে তৃতীয় নম্বর যে আমলটা করতেন, তৃতীয় নম্বর হচ্ছে আয়াতুল কুরসি ও সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত তেলাওয়াত করতেন। এবার দেখেন বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, কুলতু মা হুন্না ক্বাল ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা বিনাল্লাহি হাফিজ ওয়ালা ইয়াকতারিকু শাইতানা হাত্তা তাফবা। বিশ্বনবী জানিয়ে দেন, যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত করে দিবেন। কে করবেন? আয়াতুল কুরসি পড়ে ঘুমালে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক অর্থাৎ একজন ফেরেশতা আপনার বিছানার পাশে নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। কে করবেন? এখন আমরা অনেকে আয়াতুল কুরসি পারি, জানা সত্ত্বেও অনেকে আমরা ঘুমানোর পুরো করতে পারি না। এখন আপনি বলতে পারেন, হুজুর এত রাত্রে শুই, এত আমল করার সুযোগ কই? না, হ্যাঁ, এমন কিছু আল্লাহর মুখলেস বান্দা আছে, তারা এই আমলগুলো পড়ার পরে শোয়, এই আমলগুলো করার পরে শোয়। হয়তো আপনি আমি করতে পারি না। কি ঠিক আছে কিনা? আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ, অনেক ওলামায়ে কেরাম আছে, আপনারা অনেকে আছেন, এই আমলগুলো অনেকেই করেন রাত্রিবেলা যখন শোয়ার জন্য যান, আছে না এরকম? তাহলে আমরা যখন রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করব, আল্লাহ পাক ওই